এতিমের টাকা মেরে খাবে এমন নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া না। উনি তো অনেক আগেই বাংলাদেশের বিবিআইপি। তাহলে অবশ্যই তাকে চিকিৎসার জন্য বিদেশে নিয়ে যাবে। আসলে তিনি চলে আসলে যে কোনো সময় চলে আসতে পারেন। যে অভিযোগটি রয়েছে যে পতিত স্বৈরাচার এবং পতিত স্বৈরাচার সরকারের প্রধান শেখ হাসিনা তিনি স্লো পয়জনের মধ্য দিয়েই দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে হত্যা করতে চেয়েছেন বলে আমরা বিভিন্ন মাধ্যমে আমরা যেটি শুনেছি, এবং তাকে হত্যা করার উদ্দেশ্যেই সুচিকিৎসার জন্য তাকে বিদেশে যেতে দেওয়া হয়নি। আমাদের নেত্রী এমন একজন অবিসংবাদিত নেত্রী যার সম্পর্কে সারা পৃথিবী জানে যে তিনি এতিমের টাকা মেরে খাবে এমন নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া না। খালেদা জিয়া সারা জীবন এতিমদেরকে ভালোবেসে এসেছেন। তিনি এতিমের টাকা মেরে খাবে কেন? এটি সম্পূর্ণ একটি মিথ্যা এবং বানোয়াট মামলা দিয়ে তাকে আটকিয়ে রাখা হয়েছে। এটা আমাদের কাছে খুব পজিটিভ মনে হচ্ছে। তিনি তো রাষ্ট্রের সর্বোচ্চ গুরুত্বপূর্ণ ব্যক্তি। তিনি যেহেতু বাংলাদেশের 3 বারের প্রধানমন্ত্রী, তিনি অবশ্য ভেরি ভেরি মোস্ট ইম্পর্টেন্ট, এবং উনি তো অনেক আগেই বাংলাদেশের বিবিআইপি। এখন বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার আবারও তাকে বাংলাদেশের ইম্পর্টেন্ট ব্যক্তি হিসাবে ঘোষণা করেছেন। এটি আমরা জাতীয়তাবাদী মনা যারা রয়েছি, জাতীয়তাবাদী আদর্শে যারা অনুপ্রাণিত, তারা এটি আমরা পজিটিভভাবে নিয়েছি। তারেক রহমান বাংলাদেশে আসার প্রয়োজন আমরা মনে করি, সারা দেশের মানুষ মনে করে। তারেক রহমান অপেক্ষা করছেন যদি দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে বিদেশে নেওয়ার মতো অবস্থান হয়, তাহলে অবশ্যই তাকে চিকিৎসার জন্য বিদেশে নিয়ে যাবে। এর জন্য তিনি অপেক্ষা করছেন। তিনি আসতে আল্লাহর রহমতে কোনো বাধা নেই, তিনি আসলে যে কোনো সময় চলে আসতে পারেন। কিন্তু তিনি মনে করছেন যদি নেত্রীকে বাহিরে নেওয়ার সুযোগ হয় তাহলে বাহিরে নিয়ে যাবে, তিনি সেখানে নিজে উপস্থিত থেকে চিকিৎসা করাবেন। এর জন্য তিনি অপেক্ষা করছেন। আসলে তিনি চলে আসলে যে কোনো সময় চলে আসতে পারেন, তার আসতে কোনো বাধা নেই। না, কোনো রাজনৈতিক জটিলতা বা কূটনৈতিক জটিলতা আছে বলে আমরা মনে করি না। আমরা মনে করি যে সরকারের পক্ষ থেকে সকল দিক থেকে ক্লিয়ারেন্স দিয়ে দিয়েছেন। এখন তারেক রহমান ইচ্ছা করলে আসতে পারেন, তবে তিনি অপেক্ষা করছেন যে আমাদের নেত্রী যদি কিছুটা সুস্থ হয়ে ওঠেন, বিদেশের মাটিতে নেওয়ার মতো যদি কোনো অবস্থান হয়, তাহলে তিনি সেখানে উপস্থিত থেকে চিকিৎসার পরিচালনা করবেন। এর জন্য তিনি অপেক্ষা করছেন।